ও ভাই ওই আমার সিরিয়ালটা আছে নাকি দেখেন দেই মজলু বিহারি আছে আছে। ও যাও মাশাআল্লাহ ভালো বড় সর্বনাশ করছে তো এই হালার ফালার এখানে কেন ও চা হালাই দৌড়ন মারাইছে এই জন্য না সব কটার গোপেন সমস্যা আরে ভাই সর্বনাশ করছে এই হালার ফালায় বলায় কেন হ্যাঁ কি আইছে কি আমি একটু ঘরের। আপনি কে আপনার আমি চিনি না আরে আমি তো আপনার চিনি, আপনি ওই চার দোকানদার না ভাই না? পাইন না এ হালার ফাল তুই চেঞ্জ আবার বলাও কেন আপনি যে দুপুরে গেলে দোকান আটকাইলেন, কইলেন পারিবারিক সমস্যা, এখানে আইয়ে দেখি শারীরিক সমস্যা। কি সমস্যা কি অনেক কঠিন? তাও কথা বলবি না আমি এখানে একটা কামে আইছি কি কামে আইছেন? আমার দোকানের দিন নিয়ে আইছি আপনি দোকানের লাগি হারবালের ফার্মেসিতে আইছেন? এবার আমার দোকানে বেচা কিনা নাই এই দিন নিয়ে আইছি দোকানে বেচা কিনা নাই, আপনি যাইবেন একটা মাজারে যাই মানত করবেন, আপনি এই হারবালের এখানে আইছেন কেন? আমার দোকানে বেচা কিনা নাই কেন নাই হয়তো আমার দিনে নাই আমি হয়তো দোকানে সময় দিতে পারি না আমি একটু দুর্বল শরীরটা দুর্বল দেখে আমি সময় দিতে পারি না যার কারণে বেচা কিনা নাই এখানে আইছি একটা হারবাল ওষুধ খামু শরীরটা স্ট্রং হবে হইয়া আমি দোকানদারিতে সময় দিতে পারমু দোকান ভালো চলবে ও হ্যাঁ, মানে আপনার দুর্বলতা। তোর গালে কইলি আমি ছ্যাপ মেল আমার মুহে তুই এখানে আইচুকা তুই আইচুকা ও তোর গোপন সমস্যা অবশ্যই আছে আমার কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে এই ধরনের মানুষের থাকতে হবে, তাই না? চোপা লাগিয়ে এই বাড়া চল আমার সমস্যা থাকতে পারে মানে হ্যাঁ? কথাবার্তা হুশ করে কইস কিন্তু আমার দেখলে কি মনে হয় আমার সমস্যা? তুমি পাশের দ্বারা দেখতে পারো না মাথা মতো বিহাই গেছে সেই জন্য আছে হারবালের ওষুধ খাতে। আরে শালা আমার সমস্যা না, আমার কোনো সমস্যা নাই, আমি এমনি আইছি। সমস্যা তোমারও কি পারে? তোমার দেখলে বোঝা যায় তোমার প্যাকেজ ঠিক নাই। এই ওই সমস্ত বাড়ার সমস্যা আমার নেই, তোমার সমস্যা নেই তো তুমি এই যে খেতে চাইছো। আমি আমার জন্য আসিনি, আমি আছি আমার খালাতো ভাই ও অসুস্থ, ওর গোপন সমস্যা আছে, ওর লজ্জায় ডাক্তারের কাছে আসতে পারে না, এই জন্য আমি তার হয়ে আইছি। খারাপ তোমার কোন সমস্যা আর ও এসে বসে রয়েছে আমাকে বোকা পাইছে বোকা। এই পাড়া চল পেলাম না, ওর লজ্জা ভাই ডাক্তারের কাছে যাচ্ছি, এই জন্য কোনো কথা হবে না কিন্তু, আর যদি আগে বারো কানের টালা ফাটায় ফেলাই দেবো কিন্তু। ভাইয়া তোমরা চিল্লাচ্ছ কেন? ডাক্তার সাহেব একসাথে দুইজন করে ডাক দেবে, তুমি আগে তারপর তুমি যাবা। ও উনি আগে যাইবে কেন? আমি তো আগে আইছি এইখানে, তা উনি আগে যাইবে কেন? ভাই হচ্ছে মোবাইল করে আগে সিরিয়াল নেছে, তার হচ্ছে জটিল ও কঠিন সমস্যা। আপনি এত বেশি বোঝেন কেন এখানে গোপেন রোগের আপনি যদি ফাঁস করিয়ে দেন আমার জটিল সমস্যা নাও না দুইজন রুগী এক লগে আছেন, আমরা দুইজন তো আমি আগে আর উনি আগে একসাথে যাবে। উনি আগে যাইবে দুইজন রুগী এক লগে আছেন। এই একজন এই জায়গায় বসেন আর একজন ওই কোনায়। সমস্যা কয় এই যে আবার কি সমস্যা? ও লজ্জা করে হ্যাঁ কা রোগ বাজানোর কালে লজ্জা আসেনি না এমন কইটি লজ্জা আরে আমি এসাইটি আমি একটু বাইরে জানি এই লোকের রোগ দেখতে লই জানি। ডাক্তার সাহেব ঘটনা তাহলে আপনার ঘুরাতে কই? ও আপনার গোড়ায় সমস্যা? না না আমার ঘুরায় সমস্যা না, তাহলে আগায় সমস্যা? আরে যাক কিসের ঘুরায় এক সমস্যা আগায় সমস্যা, আমি আমার সমস্যা অন্য জায়গায়। আচ্ছা কয় এই আমি মনে করেন যে আমি একটু বিয়ে করলাম, আমার বউ খুব সুন্দরী, তা কদিন পরে আমার বউ করছে কি আমার তা পছন্দ হচ্ছে না, কারণ আমি ছিলাম কেশোর মতো, তার মোটা কোটা হ্যান্ডসাম স্বামী পছন্দ, মানুষ মোটা হলে নাকি হ্যান্ডসাম লাগে, তার আমার ওই বউর কথা মতো আমি মনে করেন যে ওষুধ খেলাম, মোটা টোটা হয় মোটা তাজা তো হলাম না, হলো আমার এই বুড়ি দেয়নি। পেটের সাইতে বড় তা আমার এই বুড়ি যখন মোটা হলো
কদিন পরে আমার বউর আর আমারে পছন্দ হচ্ছে না। তা আমার এই বুড়ি যখন মুখে আসলো, কদিন পরে আমার বউর আর আমারে পছন্দ হচ্ছে না। ওই হন আরে শালা সর্বনাশ করেছি তো, ডাক্তার সাহেব তো মাইক চালু করেই কথা বলতেছে। তাহলে মোটা গুটা বুড়িওয়ালা স্বামী পছন্দ হয় না, শিখুন মানুষ নাকি স্মার্ট। বুঝতে পারছি আমাদের মেয়ের বুড়ি কমানোর জন্য এক ফাইল ওষুধ দিতে হইবে, আমি লিখে দিতে। আর দাঁড়ান কথা শেষ করছি দিয়ে, আমার তো রোগ আরো আছে। আমার এই কুস্কির গুড়া এইরকম এরকম পুরা, আমার এই কুস্কির গুড়া এরকম এরকম পুরা। আর রান্না করছি হাঁটতে পারছি না। বলছি আমাদের কুস্কির গুড়ার ভরার জন্য আমি ওষুধ দিই। আরে বাবা আরো আছে। আবার আমার ভাষায় হয়েছে দাউদ একদিমা চুলকানি, 70 বছর ধরে বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি। এবে আপনার এই রক্ত পচে গেছে। আমার ভাষায় হয়েছে দাউদ একদিমা চুলকানি। আয় গোপাল, আপনার তো মেয়ের রক্ত পচে গেছে আমার মনে হয়। কুস্কিতে ভরা, পাতায় পোড়া। বন্ধ করে দে। ডাক্তার সাহেব, মাইক তো অন করেই আপনি সব কথা কয়ে দিলেন, সবাই তো শুনে ফেলাইছে। কিছু যেন মনে করবেন না, আমার মাইকটা অন আছে, আপনার কথাগুলো টেলিকাস্ট হইতে লাইভ। তোর পাড়া কার কাছে আসলাম?